যাদের ওয়ারেন্ট ইস্যু হয়েছে আইসিটি থেকে, এই বিষয়ে তো এই বিষয়ে যে আজকে কথা বলছি, আমরা সবাই কিন্তু জানি গত 16 বছরে কি হয়েছে আর কি হয় নাই, কোনো কিছু তো হইতে বাকি নাই। তো এই যারা হাসিনা যে এত কিছু করতে পারলো, এত অপরাধ করতে পারলো, সব বিস্তারিত না গেলাম, করতে পারলো, তার পিছনে কারা ছিল? রাষ্ট্রযন্ত্র ছিল, পুলিশ বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, গোয়েন্দারা ছিল। সেনাবাহিনী বলতে 3 সার্ভিস এবং গোয়েন্দারা এবং আমলা, সাথে মিডিয়া, ডেইলি স্টার, প্রথম আলো ইত্যাদি ইত্যাদি, আরও 2-4টা আছে। তো সব কিছু মিলিয়েই কিন্তু হাসিনাকে একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়েছিল যাতে হাসিনা অনায়াসে এগুলা সব করে যেতে পারে, তার ভারত মাতাকে সেবা দিয়ে যেতে পারে। তো আজকে যখন এই 24 জুলাই যুদ্ধের পর এত রক্তের বিনিময়ে, এত পঙ্গু আহতের বিনিময়ে যখন সময় এসেছে বিচার করার, কত বিগত দিনের অপরাধগুলার, সকল হত্যার, বিশেষ করে জুলাই হত্যা এবং অন্যান্যগুলোরও বিচার হবে ইনশাল্লাহ আইসিটিতে। তো এই যে হত্যার বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে প্রায় 1 বছর বা প্লাস মাইনাস। আজকে এমন না যে 1 মাস আগে বিচার শুরু হয়েছে, আজকেই হঠাৎ ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে, তা কিন্তু না। ডিউ জাস্টিস করা হয়েছে। গত 1 বছরে তারা প্রক্রিয়া ফলো করেছে, আইনি প্রক্রিয়া ফলো করেছে। গুম কমিশন, আইসিটি, এরা যথাযথ প্রক্রিয়া ফলো করে, ইনভেস্টিগেশন করে এবং ফরেন্সিক টেস্ট যেখানে দরকার হয়েছে, যেখানে স্থান ভিজিট করা দরকার হয়েছে, আয়নাগর ভিজিট, অন্যান্য ভিজিটের যে ইয়েগুলা, স্থানগুলা সবই ভিজিট করে তারা সরেজমিনে পরীক্ষা করে, যাচাই বাছাই করে, তারপরে প্রস্তুতি নিয়ে যখন যাদেরকে মোটামুটি ভালোভাবেই প্রমাণিত হয়েছে যে এরা দোষী, তখনই কিন্তু এই ওয়ারেন্টটা ইস্যু করা হয়েছে। এমন না যে নিজের ইচ্ছায় গতকালকে কেউ কমপ্লেন দিল, আজকে তার নামে ওয়ারেন্ট ইস্যু করতো, তা কিন্তু না। বাট অপরাধী চক্রের একটা কর্মফল, এটা 1 বছরের, হ্যাঁ 1 বছরের কিছু বেশি সময়ের, প্রায় 13 মাসের কর্মফল। কোর্ট গঠন হতে তো সময় লেগেছে। তো ধরলাম এখানে প্রশ্ন হচ্ছে যে আরো তো অনেক গুম হয়েছে, তাদেরটা কেন হয়নি, এই কয়েকজন এটা কেন সিলেক্টেড কিছু? এটা তারা স্টেপ বাই, আমার যেটা বিশ্বাস তারা স্টেপ বাই স্টেপ যাচ্ছে। সবগুলা তো 100 কেস তো একবারে তুলে দেওয়া যায় না। তারা যেগুলো আগে শুরু করেছে, যেগুলো আগে কনক্লুশনে আসতে পেরেছে, সেগুলোকেই তারা প্রেজেন্ট করছে সামনে। স্বাভাবিক, একটা স্টেপ বাই স্টেপ যাবে, হুইমজিক্যালি তো যাওয়া যায় না, তাইলে সেটা যথাযথ আইন ফলো করে আসতে হবে। তো সেই অনুযায়ী তারা এই কয়েকটা নাম তারা সামনে দিয়েছে এবং ওয়ারেন্ট ইস্যু করেছে। তো এখানে অন্য যারা অপরাধী চক্র, হাসিনার লেসপেন্সাররা যারা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে, ইভেন আমার প্রাণপ্রিয় সেনাবাহিনীতেও যারা এখনো বসা আছে, তাদের একটু কেমন গা জ্বলে বা গায়ে লাগে, আত্মসম্মানে লাগে। আচ্ছা, এই আত্মসম্মানে কেন লাগে ভাই? তুমি তো অপরাধ করেছো। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রতিষ্ঠান কেন অপরাধীর দায় নেবে? হ্যাঁ, তুমি বলতে পারো আদেশে কাজ করেছে, ফাইন, আদেশে কাজ করে তোমার তো লফুল কমান্ড, আনলফুল কমান্ড, ইউ আর অ্যান অফিসার, অ্যান্ড যথেষ্ট সিনিয়র অফিসার তারা, অল অফ দেম আর অ্যাবভ মেজর। হ্যাঁ, মেজর হয়তো 2-1 জন থাকতে পারে, 2-4 জন থাকতে পারে, বাট ম্যাক্সিমাম তো কর্নেল অ্যান্ড অ্যাবভ। তো তোমরা কিভাবে করলা? তোমরা কি ডিফারেন্সটা বোঝো না? লফুল কমান্ড অ্যান্ড আনলফুল কমান্ড। তোমার পলিটিশিয়ানদের এবং হাসিনা এবং ভারতের রয়ের পা চেটেছ? তোমাদের কি মেরুদণ্ড নাই? মেধা দেয় নাই আল্লাহ? তোমরা মেধার পরীক্ষা দিয়ে আর্মিতে আসো নাই, ট্রেনিং করো নাই, এত বড় হও নাই? তাহলে এই দায় দায়িত্ব তোমাদের। অনেকেই তো আদেশ দিতে দেয় নাই, তারা পালন করে নাই, এরকমও লোক আছে, আমি জানি আছে, এরকমও অফিসার আছে। তো তারা তো করেনি, তারা আজকে আইনের সম্মুখীন না। তোমরা লোভ লালসায় পড়েছো, বেনিফিট নিয়েছো, আকাম কুকাম করেছো, তা আল্লাহ কি সব দেখেন নাই? আল্লাহ একটা সময় গিয়ে ঠিকই ধরেন, তোমাকে আইনের আওতায় আসতেই হবে। আচ্ছা, এখন এটাকে অবশ্যই এদেরকে আইনের কাছে পৌঁছে দিতে, আইনের হাতে সাপোর্ট করতে হবে। যে কোনো প্রতিষ্ঠান কিন্তু দায় নেবে না, নেওয়া উচিত না, এবং প্রতিষ্ঠানের কেউ চায়ও না। আমি আপনাকে হলফ করে বলতে পারি, প্রতিষ্ঠানের যারা দেশপ্রেমিক অফিসার, সৈনিক, কেউ চাবে না এই দুর্নাম বহন করতে যুগ যুগ ধরে।
তারা এই কলঙ্কমুক্ত হতে চায়। আমি বিশ্বাস করি এবং আমি জানি এবং জোর দিয়ে বলছি যে তারা কলঙ্কমুক্ত হতে চায়। বাংলাদেশ সেনাবাহিনী জন্ম হয়েছে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। আজকে আমরা কত বছর পার হয়ে এসেছি। সেনাবাহিনী বিশ্বের দরবারে পিস কিপিং দায়িত্ব পালনে কত সুনাম করেছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অ্যাচিভ করেছে। তো সেইখানে এই সেনাবাহিনীকে পঙ্গু করে দিয়ে দেওয়ার উদ্দেশ্য একটাই ছিল ভারতের এবং হাসিনা শেখের, যাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দেওয়া যায়, এবং তাই রেখেছিল গত 16 বছর। তো এটা তো হতে দিবে না সে দেশপ্রেমিক সেনাবাহিনী। আমার কোনো সেনাবাহিনী কোনো সদস্য দিবে না, এবং সিপাহও দিবে না, অফিসাররাও দিবে না। তো এটা গুটি কয়েক অপরাধী যারা রয়ে গেছে এখনো চাকরিতে, তারা এটাকে ভয়ে যে কি হবে, বিচার হবে, এই ভয়ে তারা এটা রেজিস্ট করার চেষ্টা করছে। গত 1 বছর ধরে রেজিস্ট করে গেছে। তারা নন কোঅপারেশন করেছে গুম কমিশনের সাথে, আইসিটির সাথে। ইউনুসকে প্রথমে ভিজিট করতে দেয় নাই, আইসিটি টিমকে ভিজিট করতে ডিলে করেছে, আলামত সাফসাফাই করেছে, মুছে দিয়েছে, বিল্ডিং চকচকা করেছে, তারপরে তাদেরকে ভিজিটে দিয়েছে। তারপর আবার সেখানে বালতিতে বোমা রেখেছিল। মানে কত রকম হরকত তারা করেছে। বাট আলটিমেটলি আইন কিন্তু আইনের নিজস্ব গতিতেই চলবে, এবং 1 বছরের মাথায় এসে তারা একটা আউটপুট দিয়েছে, যেটা হচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে। এই ওয়ারেন্ট ভুক্ত সকল অপরাধীকে, সকল ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় হ্যান্ড ওভার করতে হবে, এই সার্ভিং এবং রিটায়ার্ড সবাইকেই। এবং পরবর্তীতে হয়তো আরও আসবে। অনেকেই প্রশ্ন করে যে অমুকের নাম কেন, তমুকের নাম তো দেখলাম না। বাট আমি তো আর কোর্টে নাই, আমি তো জানি না। বাট বিশ্বাস এটুকু করি যে পর্যায়ক্রমে সব আরও অন্যান্য অপরাধীদের নামও আসবে। তো এখানে আইন থেকে পার পাওয়ার কোনো উপায় নাই। এটা বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতি আনুগত্যতা বজায় রেখেছে যাবৎ, এখনো আছে, সরকারের প্রতি আনুগত্য আছে, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিছু ব্যক্তি দিয়ে মাপ করলে, মানে মাপকাঠি কিন্তু কিছু ব্যক্তির বয়ান না, বা কারো ওই প্রেস রিলিজ না। এইভাবে তো দেশ চলবে না, আর এইভাবে কেউ পার পাবেও না। ধন্যবাদ আপাতত।